ওয়েলকাম টু সঞ্জয় ব্লগ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। শিমুলতলা ট্যুরের ব্লগ আজকে দেখাচ্ছি। শিমুলতলা যেটা বিহারের মধ্যে, এখানটায় এটা যেটা দেখাচ্ছি এটা দেখুন পুরনো একটা বড় রাজবাড়ি। এখানটায় বিভিন্ন বড় বড় রাজবাড়ি আছে, একদম নিরিবিলি পাহাড়ি জায়গা। খুব সুন্দর একটা জায়গা শিমুলতলা। মোকাম্মা এক্সপ্রেসে করে আমরা গিয়েছিলাম। হাওড়া থেকে আপনারা শিমুলতলার ট্রেন পেয়ে যাবেন। এটা দেখাচ্ছি দেখুন, এখানটায় আমরা ছিলাম। এটা তারামঠ। এটা একসময় একটা জমিদার বাড়ি ছিল, এটা হাত বদলে এখন তারামঠ হয়েছে। তারামঠের অফিস টালিগঞ্জ মুদিয়ালিতে। আপনারা এটা বুক করতে পারেন মুদিয়ালিতে, অফিসে গিয়ে সেখানে যোগাযোগ করে বুক করতে পারেন। এখানে দুটো রুম আছে, আমরা 1 নম্বর রুমটা নিয়েছিলাম, যেটার ভাড়া পড়েছিল 600 টাকা প্রতিদিন, যার মধ্যে 6 জন আপনারা থাকতে পারবেন। এটা পুরো এরিয়াটা দেখাচ্ছি দেখুন বাইরের, খুব সুন্দর জায়গা শিমুলতলা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ডিটেলস এখানে সব কিছু বলে দিচ্ছি। আপনারা তারামঠের নাম্বার পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে, দেখুন এখানে সব কিছুর নাম্বার দিয়ে দেওয়া হবে। তারামঠ এটা। এছাড়া এখানে আরও বেশ কয়েকটা আমি থাকার জায়গা দেখাবো। পুরো এরিয়াটা এটা দেখে নিন। সামনেই দেখুন রাস্তা, স্টেশন থেকে জাস্ট কয়েক মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন। 1 নম্বর স্টেশনের দিকে এটা পড়ছে। এটা সামনে দেখুন, এটা রাস্তা সোজা, এটা স্টেশনের দিকেই যাচ্ছে। স্টেশনের কাছেই বাজার, সব কিছু সুবিধা এখানটায় পেয়ে যাবেন। এই রাস্তার পাশে পাশে আরও অনেকগুলো এখানে এরম পুরনো বাড়ি যেগুলো ভাড়া দেওয়া হয়। এটা দেখুন রুমটা, বড় একটা রুম। এটা 1 নম্বর রুম। এর মধ্যে অ্যাটাচ আপনারা টয়লেট পেয়ে যাচ্ছেন 1 নম্বর রুমে। 2 নম্বর রুম যেটা আছে তার মধ্যে আপনারা অ্যাটাচ টয়লেটটা পাবেন না, টয়লেটটা ওখানে বাইরে। এটা বড় রুম। এটা 600 টাকা প্রতিদিন ভাড়া, যেখানে আপনারা 6 জন থাকতে পারেন। এর ভেতরে আপনাদের বাসনপত্র এগুলোও আছে রান্না করার জন্য। এটা বেড দেখুন সামনে, এখানে টেবিল, আলনা এগুলো সব কিছুই আছে ব্যবস্থা। এখানে দেখুন এই যে বাসনপত্র, এই ভেতরেও কিছু বাসনপত্র আছে। এখানে সব কিছু রান্নার জিনিসপত্র রাখা আছে। গ্যাস আপনারা এগুলো পেয়ে যাবেন এখানে ভাড়া। এখানে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সব বলে দিচ্ছি সব কিছুর প্রাইস। অনেক কমের মধ্যে 600 টাকায় আপনারা প্রতিদিনের হিসাবে আপনারা পেয়ে যাবেন এই পুরো রুমটা। এর সাথে অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে দিচ্ছি, বড় টয়লেট। সামনে বেসিন দেখুন রাইট সাইডে এখানটায়। এটা একটা চৌবাচ্চা আছে, ভালো টয়লেট এটাও। এখানটা এটা দেখুন, এটা কমোড। 600 টাকায় এটা পেয়েছিলাম আমরা। এটা বারান্দাটা। এখানটা দেখুন রাস্তার পাশে রাইট সাইডে এখানটা আর একটা দেখাচ্ছি। এটা একটা বাংলো, এটা বিহারীবাবু বাংলো। এখানে 1000 টাকা প্রতিদিনের হিসাবে আপনার রুম পেয়ে যাবেন, যার মধ্যে 4 থেকে 5 জন থাকতে পারেন একটা রুমে। 1000 টাকা প্রতিদিন পড়বে এটায়। তারামঠেই আপনারা অনেক কমে পাবেন রুম, 600 টাকায় পেয়ে যাবেন। এখানটায় লেফট সাইডে এখানটায় দেখুন, এটা একটা পরিত্যক্ত একটা বাংলো, গুপ্তাস বাংলো এটা। এখানে এরম পুরনো অনেক এরম বাংলো আছে, জমিদার বাড়ি যেগুলো ছিল আগে। এরপরে সামনে আপনাদের গুহ ভিলা দেখাচ্ছি। এটা দেখুন, এটা গুহ ভিলা। এটা ডক্টর সাহেব বাংলো হিসাবে পরিচিত। এখানে আপনারা 1000 টাকায় প্রতিদিনে পেয়ে যাবেন বড় বড় রুম। এটা পুরোটা ভাড়া নিয়ে নিতে পারবেন 1000 টাকায় পুরো বাড়িটা। এটা স্টেশনের সবথেকে কাছে। এটা এখানে সাইট সিনও বেশ কিছু আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে টোটো ভাড়া এগুলো সব দেখিয়ে দেবো। এবার বাজারটা দেখাচ্ছি দেখুন এখানটা, এটা সামনে এখানে বাজার। লেফট সাইডে এটা দেখছেন, এটা কারু ঠাকুরের হোটেল। আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে, সবার নাম্বার পেয়ে যাবেন কারু ঠাকুর। এখানটায় আপনারা চিকেন রাইস এগুলো কিনে বানাতে দিতে পারেন।
চিকেন 120 টাকা পার কেজিতে নেওয়া হয় বানানোর জন্য। এছাড়া রাইস আপনাদের প্রতি কেজিতে 80 টাকা নেওয়া হয় বানাতে, আপনারা কিনে বানাতে দিতে পারেন। এছাড়া আপনারা এখানে ভেজ থালি 50 টাকাতে পেয়ে যাবেন। এছাড়া ফিশ এবং চিকেন থালি পেয়ে যাবেন 90 টাকাতে। এটা সকালবেলা, এখনও হোটেল খোলেনি, আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। ডেসক্রিপশান বক্সে এনাদের নাম্বার থাকবে। এটা যেটা দেখছি এটা বাবা কা ধাবা হোটেল। এখানটায় আপনারা খাওয়ার জন্য খুব ভালো, এখানটায় খাবার দাবার। এটা 2 নম্বর স্টেশনের দিকে। এনারও নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এখানে এক থালি 60 টাকা পেয়ে যাবেন, 60 টাকাতে এক থালি। চিকেন থালি এখানে 80 টাকা। এখানে খাবার দাবারের মান খুব ভালো, আপনারা এখানে খেতে পারেন বাবা কা ধাবাতে। এটা পঙ্কজ ডেকোরেটরস, যেখানে আপনারা গ্যাস এগুলো ভাড়া পেয়ে যাবেন। গ্যাস 100 টাকা পার কেজি নেওয়া হয়। ওভেন পেয়ে যাবেন 30 টাকা, 30 টাকাতে ওভেন পেয়ে যাচ্ছেন প্রতিদিনের হিসাবে। এখানটায় দেখুন, এখানে আপনার চিকেন পেয়ে যাবেন। এখানটায় পোলট্রির মুরগি যেটা 130 টাকা কেজি নেওয়া হয়, দেশি মুরগি পেয়ে যাবেন 320 টাকা কেজিতে। এখন আমরা সাইট সিনটা দেখাচ্ছি। এটা দেখুন, টোটো আমরা এখানে ভাড়া করেছিলাম। টোটো ভাড়াতে আমাদের 400 টাকা নেওয়া হয়েছিল, যার মধ্যে এখন এটা দেখাচ্ছি, এটা ধারারা ফলস। এটা একটু দূরে। এছাড়া লাট্টু পাহাড় আছে সাইট সিনের মধ্যে, লাট্টু পাহাড় আর রাজবাড়ি, ওটা স্টেশন থেকে কাছে। এটা আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা টাইম লাগে যেতে। এখানে এটা ধারারা ফলস ওপর থেকে দেখাচ্ছি। সামনে একটা মন্দিরও আছে, এটা নিচের দিকে যেতে হবে। ধারারা ফলসটা খুব সুন্দর, ফলসটা এখানটায় উপর থেকে দেখিয়ে দিচ্ছি। এবারে নিচে আপনাদের নিয়ে যাচ্ছি। টোটোওয়ালার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। গুলশান কুমার, 400 টাকাতে আমাদের ঘুরিয়েছিল, আমাদের পুরো রিজার্ভ করেছিলাম টোটো 6 জন। এখানটায় দেখুন, এটা ধারারা ফলস, সুন্দর, খুব সুন্দর এই ফলসটা। এরপরে রাজবাড়ি এটা দেখাচ্ছি। এটা রাজবাড়ি, সামনে দেখুন সিঁড়ি আছে, কিন্তু এটা ভাঙা। এখানে সামনে শেষ সিঁড়িটা, অনেক পুরনো, এটা পরিত্যক্ত রাজবাড়ি একটা। ভাঙা অবস্থায় আছে। এটা ফটো তোলার জন্য আপনারা এখানে ফটোগুলো তুলতে পারেন। এর সামনে একটা বড় ঝিল আছে একটা, এটা দেখিয়ে দিচ্ছি। সামনে এখানে সিঁড়িটা এখানে ভাঙা আছে, সামনে আপনারা যেতে পারবেন না। নিচ থেকে আপনারা এর ভেতরের উপরে উঠতে পারবেন, নিচ থেকে সিঁড়ি আছে ঢোকার। এখন যেটা দেখাচ্ছি, এটা দেখুন লাট্টু পাহাড়। এখানটায় শিব মন্দির আছে ওপরে একটা। এখানে স্থানীয়রাও পুজো দিতে আসে। সুন্দর, বেশ কিছুটা উঁচুতে এটা লাট্টু পাহাড় এবং রাজবাড়িটা পাশাপাশি। এটা উপর থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখানে আপনারা পুজো দিতে পারেন, এখানে শিব মন্দির আছে। এটা দেখুন মন্দিরটা। সাইট সিন এই কয়েকটা আছে, আপনারা এটা রিজার্ভ করে আপনারা দেখতে পারেন। এখানটায় সুন্দর শিমুলতলা ট্যুর, খুব সুন্দর একটা জায়গা। এইবারে আপনাদের দেখাচ্ছি, এখানটা দেখুন, এটা স্থানীয় হাট, যেটা বৃহস্পতিবার করে বসে। এখানটায় সকাল থেকে সন্ধ্যা অবধি এই হাটটা থাকে। এখানে সবজি, বিভিন্ন জিনিসপত্র এগুলো বিক্রি হয়। এটা সকালের টাইমে। সব কিছুর নাম্বার এখানে ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।